আসসালামু আলাইকুম। বেসিক নলেজ আইটিতে আপনাকে স্বাগত। কম্পিউটার প্রশিক্ষণের আজকে 4 নম্বর ক্লাসে আমি যে বিষয়টির উপরে কথা বলবো সেটি হলো মাই মাই পিসি দিস পিসির প্রপার্টিজ, রিস্ক ম্যানেজমেন্ট এবং সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল এই বিষয়টির উপর। তো আসুন চলুন শুরু করি। প্রথমে আমরা দিস পিসিতে যাব। আমরা ফোল্ডারে ঢুকলাম। ফোল্ডারে ঢোকার পর এই যে এখানে দেখেন দিস পিসি লেখাটি আছে, এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে দেখবেন একটা ডায়লগ বক্স আসবে। এখানে এই যে প্রপার্টিস লেখা, এখানে যে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমার পিসির প্রপার্টিস বা পিসি কনফিগারেশন গুলো এখানে দেখাবে। দেখেন এখানে আমার পিসির স্টোরেজ আছে 119 জিবি, গ্রাফিক্স কার্ড আছে 114 মেগা। আমার এই পিসিটা একটু নর্মাল বা ল্যাপটপ নর্মাল টাইপের, তো এই জন্য এখানকার সবকিছুই একটু কম পরিমাণে আছে। যেমন 119 জিবি স্টোরেজ আছে, 114 মেগা গ্রাফিক্স কার্ড আছে। এটা ভালো কম্পিউটার আরো ভালো থাকে। র্যাম আছে 4 জিবি, আর প্রসেসর আছে দেখেন ইন্টেল সেলেরন, আর স্পিড 1.60 গিগা হার্টস। এটা খুবই নর্মাল। যাই হোক, আমি আমার পিসি যেটা আছে এটা দিয়ে চালিয়ে নিতেছি। আপনারা আপনাদের মন মতো একটা ভালো পিসি নিয়ে নেবেন। এখানে নিচের দিকে একটু যাই। সিস্টেম টাইপ দেখেন আছে 64 বিট অপারেটিং সিস্টেম আমার এখানে ইনস্টল করা আছে, 64 বিট। উইন্ডোজ আছে, উইন্ডোজ এখানে আছে দেখেন উইন্ডোজ স্পেসিফিকেশন উইন্ডোজ 11 দেওয়া আছে আমার এখানে। যাক, এখানে প্রপার্টিস এই পর্যন্তই থাকলো। আমরা এখন দেখব দিস পিসির ডিস্ক ম্যানেজমেন্ট কি দেখা যায়। চলুন মাউসের রাইট বাটন ক্লিক করি, তারপর শো মোর অপশন ক্লিক করব। এখানে দেখেন ম্যানেজ একটা লেখা আছে, এই লেখার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর ডিস্ক ম্যানেজমেন্টের পেজটা আসবে। এখানে দেখেন কম্পিউটার ম্যানেজমেন্ট এখানে লেখা আছে, এই পেজটার নাম কম্পিউটার ম্যানেজমেন্ট। এখানে আসে আপনি ক্লিক করবেন ডিস্ক ম্যানেজমেন্ট। ক্লিক করলেই আপনার কয়টা ফোল্ডার, আপনি কোন ফোল্ডারে কত পরিমাণ জায়গা আছে এখানে দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি প্রয়োজনে চেঞ্জও করতে পারবেন। দেখেন আমার টোটাল স্টোরেজ বেসিক 119 জিবি আছে। এখান থেকে আমার সি ড্রাইভে আছে 58.78 জিবি। এই যে ডি ড্রাইভ হাবিবুল্লাহ নামে আছে 34.34 জিবি, আর ই ড্রাইভ ফারুক নামে আছে 25.63 জিবি। যাই হোক, এখানে আমার ডিস্ক ম্যানেজমেন্ট এ পর্যন্তই। এখন আমরা দেখব কম্পিউটারে কিভাবে আমরা একটা নতুন সফটওয়্যার ইনস্টল করতে পারি। সেজন্য আমি ই ড্রাইভে যাব। ই ড্রাইভে আমার কিছু সফটওয়্যার আছে, একটা ফোল্ডার। এই যে সফটওয়্যার ফোল্ডারটা, এখানে দেখেন বিএলসি একটা সফটওয়্যার আছে। আমি এই সফটওয়্যারটা ইনস্টল করব। এই সফটওয়্যারটা ইনস্টল করতে সফটওয়্যারের উপরে একবার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে ওপেনে ক্লিক করব। দেখেন ওপেন ওপেন লেখা আছে এই ডায়লগ বক্সের উপরেই ওপেন। ওপেনে ক্লিক করার পর একটা বার্তা আসবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। এখন যদি আমি ইয়েস করি তাহলে অ্যাপটি ইনস্টল হওয়া শুরু করবে। ইয়েস করলাম। দেখেন অ্যাপটি ইনস্টল হওয়ার জন্য আরেকটি বক্স আসলো। এখানে আমি যদি ওকে বলি, ওকে ইনস্টল ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলা হয়েছে, তো ইংলিশে দিলাম ওকে। তো আবার নেক্সট দিতে হবে। এইভাবে নেক্সট নেক্সট কয়েকবার দেওয়া লাগবে। এই যে ইনস্টল আসলো, এখন ইনস্টল হওয়া শুরু করবে। দেখেন এটা এখান থেকে এই পর্যন্ত যাওয়া শেষ হলেই
ইনস্টলটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখি কত সময় লাগে। আমার ধারণা খুব সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে এটা ইনস্টল হয়ে যাবে। মোটামুটি তাড়াতাড়ি হচ্ছে, ইনস্টলটা মোটামুটি তাড়াতাড়ি হবে আশা করি। আমরা ওয়েট করি ইনস্টলটা কত সময় লাগে সেই পর্যন্ত। যাই হোক, আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এখন আমি এখানে ফিনিশ দিব। ফিনিশ দিলে সফটওয়্যারটি আমি এখন দেখতে পারবো। দেখি আমার এখানে সফটওয়্যারটি দেখা যায়। সফটওয়্যারটি এই যে এখানে এসে গেছে। যাও, বিএলসি সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল এবং সে ওপেন হয়ে গেছে, একা একাই ওপেন হয়ে গেছে। এখানে আরো কিছু ডাউনলোড দেখাচ্ছে, কি জানি ডাউনলোড হইতেছে আমি জানি না। বিএলসি সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর আরো কিছু ডাউনলোড হয় এখানে। যাক, আমি এখানে আপনাকে সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটা মোটামুটি দেখিয়ে ফেললাম। হ্যাঁ, এখন আমি চাই আপনাকে কিভাবে সফটওয়্যারটা আনইনস্টল করতে হয় সেই প্রসেসটা দেখাতে। তো প্রসেসটা দেখানোর জন্য এখন আমাকে আবার যেতে হবে কন্ট্রোল প্যানেলে। CON স্টার্টে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গেলে আমি এখানে দেখেন একটা পেজ আসলো। এখানে আমার এই সফটওয়্যারের যে কটা আছে এখানে এই ক্যাটাগরির ভিতরে আছে। এখানে দেখেন এই ক্যাটাগরি আছে, লার্জ আইকন আছে, তারপর স্মল আইকন আছে। মানে এখানে মোটামুটি যে কয়টা অপশন আছে, এখানে ডেট চেঞ্জ করা যাবে, অটো প্লে, অনেক কিছু এখানে সেটিং করা যাবে। তা আমি এখানে ক্যাটাগরি দিই। ক্যাটাগরি দিলে আমি আনইনস্টলের প্রোগ্রামটা পেয়ে যাব। এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমি যে বিএলসি সফটওয়্যারটা ইনস্টল করছি এই হলো সেটা। এখানে এর উপর একবার মাউস রাখবো, রাখার পর এখানে দেখেন আনইনস্টল এবং চেঞ্জ, পাবলিক চেঞ্জ। এখন যদি এটাকে আমি এখানে ক্লিক করি, একবার প্রেস করি, তাহলে আমার এই সফটওয়্যারটি, বিএলসি সফটওয়্যারটি, মিডিয়া প্লেয়ারটি আনইনস্টল হওয়া শুরু করবে। আবার একটা মেসেজ আসছে দেখেন, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস, আনইনস্টল অর চেঞ্জ অ্যান অ্যাপ্লিকেশন। তা আমি ইয়েস দিব। ইয়েস দিলাম। এটা আশা করি এখন আনইনস্টল হওয়া শুরু করবে। দেখি কতক্ষণ লাগে আসতে। এই যে নেক্সট দেওয়া লাগবে, এই সেম একই রকম। এখন এই যে আনইনস্টল দিলাম, সাথে সাথে প্রসেসটি শুরু হয়ে গেল। আনইনস্টল সম্ভবত খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মোটামুটি শেষ সম্ভবত। হ্যাঁ, আনইনস্টল শেষ। এই যে ফিনিশ দিব। এই যে দেখেন আমার বিএলসি সফটওয়্যারটি এখান থেকে চলে গেল। যাই হোক, আমি বিএলসি সফটওয়্যারটি ইনস্টল কিভাবে করতে হয় সেটা দেখালাম, এবং পাশাপাশি আনইনস্টল কিভাবে করতে হয় একটি সফটওয়্যার সেই বিষয়টাই দেখালাম। তো আমার এই ভিডিওটি আজ এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন আশা করি। সেই পর্যন্ত আমার চ্যানেলটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।